আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। কয়েকদিন ছিলাম না, চাঁদপুরে গিয়েছিলাম আপনারা জানেন। তো ভিডিও দিতে পারি নাই। যাই হোক, এর মাঝে আমি কিন্তু ৫ টা গরু বিক্রয় করে দিয়েছি। যেটা আপনাদের আপডেটও দিয়েছিলাম। তো এই গরু বিক্রয় নিয়ে আপনারা আমার কাছে বিস্তারিত ভিডিও চেয়েছিলেন। তো যেহেতু আমি বর্তমান খামারে চলে এসেছি, তো এটা নিয়ে আলোচনা করব। কত টাকা লাভ হইলো এবং এইখানে কত টাকা বিক্রি করলাম টোটালি আলোচনা করব। যেদিন গরুগুলো বিক্রি করি আমি আপনাদের বলেছিলাম যে গরুগুলো আমি ২৬,০০০ টাকা মনে বিক্রি করেছি। যদিও আমি গরুগুলো পেয়েছি প্রায় ২৫,০০০ টাকা মন, এর বেশি পাইনি। বাট ২৬,০০০ বলার একটা কারণ ছিল, সেটা হলো যে আমার হিসেব আমি করতে গেলে আমি গরুগুলোর প্রতি মন পেয়েছি ২৫,২০০ টাকা। আর অন্যদিকে ব্যাপারী হিসাব করতে গেলে এটা ২৬,০০০ প্লাস পড়ে যায়। তাদের আমার আইডিয়ার মধ্যে যেহেতু ১ মনের ফারাক, আমার ৫ টা গরুতে আমি আইডিয়া করেছিলাম ২৮.৫ মন মাংস হবে। আইডিয়া বলতে আমার ওয়েট স্কেল যেটা বলছে আরকি, আমার ওয়েট স্কেল অনুযায়ী এগুলোর মাংস আমি পাবো ২৮.৫ মন। আর ব্যাপারীদের কথা মতো এখানে মাংস হতে পারে ২৭ থেকে ২৭.৫ মন। তো ২৭ মন হলে তাদের ২৬.৫ এরও বেশি পড়ে গিয়েছে। আর ২৭.৫ মন হলে ২৬ প্লাস পড়ে গিয়েছে। মানে ২৬ এর বেশি তাদের দাম পড়ে গিয়েছে তাদের ভাষ্যমতে। তো যেহেতু তারা গরুগুলো সেদিন হাটে নিয়ে বিক্রি করছে, আমি যেদিন ভিডিওটা দেই, তো হাটে নিয়ে যেহেতু তাদের বিক্রি করতে হবে, তাদের ভাষ্যমতে এখানেই ২৬,০০০ মন তাদের পড়ে গিয়েছে। কাজে তাদের যাতে গরুতে লস না হয়, এই জন্য আমি ২৬,০০০ উল্লেখ করছি। বাট আমার স্কেল অনুযায়ী স্কেল আমার যেটা বলে যে গরুগুলো আমি ২৫,২০০ টাকা মন পেয়েছি প্রতি কেজি মাংস। এখন আমি বলি যে এই গরুগুলো আমি কত টাকা বিক্রি করলাম। প্রথম কথা হলো, এখানে আমার গরু ছিল কিন্তু টোটাল একটা ছিল হলো ৩৭৫ কেজি, আরেকটা ছিল ৩৭৫ কেজি। টোটাল ২ টা ৩৭৫ কেজি। একটা ছিল হলো আমার ৩৫৭ কেজি। আর একটা ছিল প্রায় ৪৫০ কেজি। এগুলোর ওজন কিন্তু পরবর্তীতে আরো ২-৪ কেজি হয়তোবা বাড়ছে। যেহেতু আমি ওজন করার পর বিক্রি করছি কিছুদিন পর। আর আরেকটা গরুর এটার ওজন আমাদের করা হয়নি। বাট এটাও আমরা ধরে নিয়েছি ধরেন ৩৭৫ কেজি। কারণ সে গরুটা ৩৭৫ কেজি সাইজ যে গরুগুলো ছিল তাদের থেকে হয়তোবা বড় হবে। বাট ছোট হওয়ার কোনো চান্স নেই। সেই হিসাবে এখানে আমাদের টোটাল ওজন আসছিল ১৯৩২ কেজি। তো এটা আমরা যদি ৬০% মাংসের হিসাব ধরি, ধরেন এটাকে যদি ১৯৩২ কে যদি আমরা যদি ০.৬০ দিয়ে গুণ করি, ০.৬০, তাহলে এখানে আমরা ১১৫৯ কেজি মাংস পেয়েছিলাম। যেটা আমরা যদি মনের হিসেবে ভাগ দেই, ভাগ ৪০ দিয়ে, তাহলে এখানে আমাদের মোটামুটি ২৮.৯৮ কেজি আসে। বাট এখানে ২৮.৯৮ না, আমরা ২৮.৫ মন ধরছিলাম মাংস আরকি। তো ২৮.৫ মন, এখানে কোনো মিস নাই। ২৮.৫ মন মাংস আমরা পাবো। তো আমরা গরুগুলা অবশেষে বিক্রি করছি কিন্তু ১,৪৪,০০০ টাকা লটে, অর্থাৎ ৭,২০,০০০ টাকা। তো ৭,২০,০০০ টাকাকে যদি আমরা যদি ভাগ দেই ২৮.৫ দিয়ে, তাহলে কিন্তু আমাদের প্রতি কেজি মানে প্রতি মণ মাংসের দাম পড়ছে হলো ২৫,২৬৩ টাকার মতো আরকি। তো ওই ২৫,২০০ যেটা বললাম, এটা হলো আমার গরু বিক্রয়ের দাম। যদিও বা গরুগুলো আমি কিন্তু থাকলে ৭.৫ লক্ষ টাকা নিজে বিক্রি করতাম না। কেন বিক্রি করতাম না? এটারও একটা কারণ আছে। আমি YouTube এ আপনার একটা ভিডিও দিয়েছিলাম যে ৩৯০ টাকা করে প্রতি কেজি বিক্রি হবে। ৩৯০ টাকা হলে হয় ২৬,০০০ টাকা মন। তো ৩৯০ এর জায়গায় ৩৮৫ করে আমাকে অনেক কসাই ফোন দিছে। প্রায় ৪ থেকে ৫ টা কসাই আমাকে ফোন দিছে যে, "ভাই, আমরা উত্তরবঙ্গে ৩৮৫ টাকা করে মাংসের গরু কিনতেছি। আপনি ৩৮৫ করে হলে আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা সকালবেলা যাবো। আপনি সেম যেভাবে মাপ দিয়েছেন, মানে সকালবেলা খাবার দিবেন, দেন আমরা এখানে থাকবো সারাদিন। সারাদিন আর কোনো খাবার দিবেন না। বিকালবেলা ৩টা-৪টার দিক আমরা গরু মেপে গাড়িতে উঠায় নিয়ে নিবো।" এই হলো মাপ দেওয়ার সিস্টেম আরকি। মানে সকাল থেকে না খেয়ে থাকবে। সকাল থেকে বিকেল যে ৫-৬ ঘন্টা সময়টা আছে, এই ৫-৬ ঘন্টা না খেয়ে থাকবে। তারপর হবে স্কেলে ওজন। তো সেই হিসাব করতে গেলে আমি হিসাব করে যেটা দেখছিলাম যে আমি যদি মোটামুটি যে ওজনটা আমরা পাইলাম ১৯০০ আপনার কত কেজি জানি ছিল। তো এইভাবে করলে আমার মোটামুটি যদি আমি ৩৮৫ করে বিক্রি করি, তারপরেও এটা আমি ৭,৪৫,০০০ থেকে ৭,৫০,০০০ টাকার মধ্যে পাবো। কারণ গরু এর মাঝে আরো ২-৪ কেজি বাড়ছে কিন্তু। তো মোটামুটি ৭.৫ লক্ষ টাকা পাইতাম। তো এই ৭.৫ লক্ষ টাকাই আমি ধরেছিলাম। এর নিচে সেল করব না। বাট আমি যখন চাঁদপুর চলে গিয়েছি, ব্যাপারী আসলে আপনারা তো জানেন যে হাতে টাকা ঢুকিয়ে দেওয়া হয়, অনেক কিছু হয় এখানে। তো এইখানে আমার বাবা গরুগুলো দিয়ে দিয়েছে। যাই হোক, এখানে আমার কোনো আপত্তি নেই। আমি যে দামটা পাইছি আমি তারপরেও স্যাটিসফাইড। এই কারণেই স্যাটিসফাইড যে উত্তরবঙ্গে বর্তমান হাটেই গরু বিক্রি হয় ২৫,০০০-২৬,০০০ টাকা মন। সেই জায়গায় এখানে খামার থেকে যে দামটা পাইছি আশানুরূপ খারাপ না। এখানে একটা জিনিসই খারাপ, সেটা হলো যে হাটে গেলে আবার এই ৫ মনের গরু হয়ে যায় ৬ মন, ৬ মনের গরু হয়ে যায় আপনার ৭ মন। সেই হিসাব করতে গেলে হাটে কিন্তু ২৮,০০০-২৯,০০০ টাকা মন ঠিকই মানুষ গরু কিনে ব্যাপারীগুলা বা বাইরের যে পার্টিগুলো আছে। বাট এখানে কেনার সময় মানে দিনাজপুরের মানুষ তো, দিনাজপুরে তো আমাদের ৩০ কেজি ৩৫ কেজিতে মন চলে। সেই হিসাব করতে গেলে
বলে 23,000 24,000 25,000 টাকা মন, বাট বাস্তবতা তো ভিন্ন। বাস্তবতা ধরেন আমি যে গরু 375 কেজি ওয়েট দিছি, এই গরু ধরেন যে আমি মাংসের যদি ওজন ধরি 5.5 মন, এই গরু হাটে গিয়ে ধরেন যে ব্যাপারী বলবে 6.5 মন মাংস আছে, 1 মন বাড়ায় বলবে, বেচার সময় আবার ধরেন 1,60,000 বিক্রি করবে, এদিক তখন হিসাব করবে যে 23,000 24,000 টাকা মন পড়লো। যাই হোক, তো এই কথাগুলো যেতেছি না, এখন আমি আমার প্রফিটের ব্যাপারটা আলোচনা করি। তো এখানে আমাদের গরু কেনা ছিল যে 5টা গরু, তার মধ্যে কোনটা কত টাকা কেনা ছিল আমি কিন্তু হাতে একটা ফোন নিয়ে নিছি, আমাদের সেকেন্ডারি ফোনটা, এটা আমি হাতে নিছি শুধুমাত্র ক্যালকুলেটর করার জন্য, যাতে আপনাদের হিসাবগুলো এখানে আমি দিতে পারি। আমি নিজেও এখনো হিসাব করিনি, আমি লাভের হিসাবটা নিজেও এখন করব। তো যাই হোক, এখানে আমার 5টা গরুর মধ্যে আমি যদি ভালো করে হিসাব করি, এখানে ওইখানে গরুটা লেজ দিয়ে একটু বাইরে দিচ্ছে, একটু দূরেই দাঁড়াই। মোটামুটি আমার গরু একটা কেনা ছিল হলো 54,000 টাকা, যেটা আপনারা দেখছিলেন। 54,000-এর গরু 1,44,000 বিক্রি হয়েছে। আবার একটা কেনা ছিল আমার 70,000 টাকা, সেটাও ওই 1,44,000, মানে এটা যেহেতু লটে। একটা কেনা ছিল 86,000 টাকা, একটা কেনা ছিল আমার হলো 80,000 টাকা, আর একটা আমার কেনা ছিল হলো 87,000 টাকা। প্রত্যেকটা গরুর সাথে দামগুলো লিখে লিখে দেখেন, আমি পিকচারগুলো দিয়ে দিছি, দেখতে পাইছেন। এখন এগুলো ভিডিওগুলো আমি দিব এবং এগুলো নিয়ে আলোচনা করব। তো এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি ভিডিওতে, এটা কিন্তু আমার 54,000 টাকায় কেনা একটা গরু ছিল, যেটা এখন দেখেন যে গাড়িতে কিন্তু উঠানোর জন্য রেডি করা হচ্ছে। ওই দিন আমি ছিলাম না যদিও, তারপর ভিডিওগুলো আমার বাসার ফোন দিয়ে করে রেখে দিয়েছিল। এবং এখন যেটা দেখতেছেন, এটা হলো সেই আমার 70,000 টাকায় যে গরুটার কথা বললাম, 70,000 টাকায় বিক্রি করা গরুটা। এবং এখন যে গরুটা দেখতেছেন, সরি 70,000 না, ওটা ছিল হলো আমার 70,000 কেনা গরুটা, এবং এখন যেটা দেখতেছেন এটা হলো 86,000 টাকায় কেনা যে গরুটা সেটা। তো মোটামুটি 3টা গরু আপনারা দেখলেন, এবং এখন যে গরুটা দেখতেছেন এটা হলো আমার 80,000 টাকায় কেনা একটা গরু। এই গরুটা আমি খোঁচাবাড়ি হাটে মাত্র 80,000 টাকা দিয়ে কিনেছিলাম। তখন প্রচন্ড শুকনো ছিল, জানে কিচ্ছু ছিল না ভাই, পানি ছিল না জানে। এটা যদি আপনার আগের অবস্থায় একটা ভিডিও দিই, দেখেন যে কি একটা পরিমাণ অবস্থা, কি এই পরিমাণ জীর্ণ শীর্ণ একটা গরু ছিল। এই গরু কিন্তু আমি বিক্রি করলাম আপনার 1,44,000 টাকার লটে। এবং এখন যেটা দেখতেছেন এটা হলো 87,000 টাকার গরু। এই গরুগুলা প্রত্যেকটাই ভাই প্রচন্ড শুকনো ছিল। আমি যদি শুকনো থাকার ছবিগুলা দেই, এই যে দেখেন, বর্তমান হলো আমার 54,000 টাকায় কেনা গরুটা শুকনো থাকার ছবি, এবং এটা হলো আমার 70,000 টাকায় কেনা যে গরুটা ছিল এটা শুকনো থাকার ছবি। এবং এখন যে স্ক্রিন আমার দেখতেছেন এটা হলো 86,000 টাকার গরুটা শুকনো অবস্থার ছবি। সেম এখন যেটা দেখতেছেন এটা 80,000 টাকায় কেনা গরুটা শুকনো অবস্থার ছবি। আবার সেম এখন যেটা দেখতেছেন এটা হলো 87,000 টাকায় কেনা গরুটা শুকনো অবস্থার ছবি। তো গরুগুলো অনেক পরিবর্তন হয়েছে। তো এগুলোর দাম যেটা বললাম 54, 70, 86, 80, 87, টোটাল মিলে এটার দাম লাগলো আমার 3,77,000 টাকা। 3,77,000 টাকায় 5টা গরুর দাম কেনা ছিল। আর এই গরুগুলো আমি বিক্রি করলাম হলো 7,20,000 টাকা। এখানে আমার টোটাল 3,43,000 টাকা বৃদ্ধি পাইছে। তো এখানে আমি আবারও বলি, আমি আবার আপনার হিসাবটা করে দেখাই। এই যে দেখেন 54,000 টাকায় কেনা ছিল, 54 যোগ 8,686 যোগ 80 একটা কেনা ছিল, এই যে 80, একটা ছিল 87, আর একটা ছিল 70,000। তো এই হলো 3,77,000। এটা হলো আমার মানে মোট পুঁজি 3,77,000 টাকা আমার পুঁজি। আর গরু আমি বিক্রি করছি হলো 7,20,000 টাকা। তাহলে আমার 3,43,000 টাকা মাইনাস হয়ে আছে, যেহেতু 7,20,000 সাথে ভাগ দিচ্ছি। তো 3,43,000 টাকা আমার বৃদ্ধি পাইছে গরুর দাম। 3,77,000 টাকা গরু কিনে 3,43,000 টাকায় বৃদ্ধি পাইছে। তো এই গরুগুলো ছিল আমার খামারে প্রায় 6 মাস। এই 6 মাস মানে 180 দিন। তো 180 দিনে এগুলো কত খাবার খাইছে এটা এখন আমরা হিসাব ধরবো। তো এখানে আমরা গরু কিনছি হলো 3,77,000 টাকা। মনে রাখবেন, এটা 3,77,000 টাকা গরু কেনা ছিল, বিক্রি করছি 7,20,000। 3,43,000 টাকা এখন আমাদের লাভ আছে। এর মধ্যে খরচটা এখন আমরা হিসাব করবো। 3,77,000 হলো কেনা দাম। তো এগুলোর পিছনে যদি আমি খরচ ধরি, এগুলো ভাই প্রথম অবস্থায় 2.5 কেজি 3 কেজি খাবার খাইছে, শেষের দিকে 5 কেজি 5.5 কেজি। বড় গরু একটা যেটা ছিল এটা 6 কেজি পর্যন্ত খাবার খাইছে। তো 6 কেজি খাবার আমার পার কেজি খাবারের দাম পড়ে, ভুট্টা যেহেতু আগে কেনা ছিল 40 টাকা। তো সেই হিসাব করতে গেলে ভাই আমার 6 কেজি খাবারের দাম 424, 240 টাকার খাবার খাইছে শুধু দানাদার শেষ টাইমে সে। পাশাপাশি খড় খাইছে প্রায় সে 280 টাকার মতো আমার খাবার খাইছে। আমার খড় বেশি খায় না, খড় আমার এখানে কেজি পরে 8 টাকা, আমার এখানে 2 আটি মিলে হয় 1 কেজি। তো এক গরু 8 আটি খড় খায় সারাদিনে। সেই হিসাব করতে গেলে ধরেন যে 4 কেজি খড় খায়, 4 কেজি খড়ের দাম 4 আসতে 32 টাকা। লেবার কষ্ট আছে সব মিলে, ধরেন সব মিলে এভারেজ 50 টাকা পরে পার গরুর পিছনে। এদিকে 240 টাকা দানাদার, মানে শেষ টাইমে 290, 300 টাকায় ধরলাম শেষ টাইমে খরচ হয়েছে। বাট প্রথম দিকে আবার এইটা খরচ হয়েছে 2.5 থেকে 3 কেজি খাবার। সেই হিসাব করতে গেলে 2.5 কেজি খাবার দাম 100 টাকা, খড় লেবার টেবার সব মিলে আরো 50 টাকা, 150 টাকা। তো প্রথমে 150, শেষে 300। তো এটা আমি 150 ধরবো না, 300 ধরবো না, মাঝামাঝি চলে আসবো, 200 টাকা ধরবো অন এভারেজ আমার খরচ। তো অন এভারেজ যদি আমি 200 টাকা প্রতিদিন খরচ ধরি, তাহলে মাসে আমার 6,000 টাকা। এটা 6 মাসে হলো 36,000 টাকা পার গরু। আমি 36,000 টাকা এভারেজ ধরবো। যদিও বা যেটা 54,000 টাকার গরু, এটা শেষের দিকে খেতে 200 টাকা, প্রথম দিকে এটা খাইতো আরো কম 100 টাকা খাইতো।
তো সেই হিসাবে প্রত্যেকটা গরু আমার ৬,০০০ টাকা পড়বে না। একমাত্র ৮৬,০০০ টাকা যে গরুটা কেনা ছিল এইটা আমার শেষের দিকে হয়তোবা ৩০০ টাকা খাইছে। তাছাড়া কোনো গরু মানে শেষ পর্যন্ত সর্বোচ্চ পর্যন্ত ২৫০ টাকার উপর খাইতে পারেনি। ১ম টা শুরু করছে ১০০ টাকা দিয়ে। তো সব মিলে আমি যদি হিসাব করতে যাই, প্রতি মাসে হয়তোবা ছোট গরুগুলার ক্ষেত্রে এভারেজ পড়বে ৫,০০০ আর একমাত্র বড়টার পড়তে পারে ৬,০০০ টাকা। তো মোটামুটি আমি যদি ৬,০০০ ও ধরি প্রত্যেকটা গরু, তারপরও প্রতি মাসে আমার খরচ হচ্ছে ৫ টা গরুর আপনার ৬,০০০ গুণন যদি ৫ দিয়ে আমি যদি ৩০,০০০ টাকা প্রতি মাসে ৫ টা গরুর খরচ হয়েছে। ৬ মাস গরু পালন করছি। ৬ মাস যদি আমি হিসাব করি গুণন 6 আ আ তাইলে আপনার মোটামুটি ১,৮০,০০০ টাকা। এটা হলো আমার ৫ গরুর খরচ আরকি। প্রতি মাসে আমার ৩০,০০০ টাকা ৬,০০০ টাকা করে আমি ধরছি। আ আ এটা হলো ৫ টা গরুর খাবারের খরচ। আর পাশাপাশি ৬ মাসে এগুলো ছিল। ৬ মাসে হইছে ৩০ গুণ ৬ ১,৮০,০০০ টাকা। মানে ১,৮০,০০০ টাকা খাবার খাইছে। প্রতি গরুর খাবার কিন্তু আমি কিন্তু খরচ ধরছি ৩৬,০০০ টাকা। আবারও বলি, এই যে দেখেন ৩৬,০০০ গুণন ৬,০০০ সরি গুণন ৫ টা গরু ১,৮০,০০০ টাকার খাবার খাইছে। ৩৬,০০০ টাকা প্রতি গরু যদি আমি হিসাব ধরি, যদিও বা ছোট গরু কিন্তু ৩০,০০০ এর উপর খাইতে পারেনি। তারপর আমি প্রত্যেকটা অন এভারেজ ৩৬ ধরলাম, প্রতি মাসে ৬,০০০ ধরলাম। তাহলে আমার সর্বোচ্চ খাবার খেয়েছে, মানে সব খাবার-দাবার সব খরচ কিন্তু এর মাঝে। মানে মাসে ৬,০০০ যদি ধরি, তাহলে ১,৮০,০০০ টাকায় এই গরুগুলোর পিছনে আমার টোটাল খরচ হইছে। গরুগুলো আমার কেনা ছিল হলো এখানে ১,৮০,০০০ হইলো। আর গরুগুলো আমার কেনা ছিল হলো ৩,৭৭,০০০ টাকা। ৩,৭৭,০০০ টাকা। তাহলে আমার ৫,৫৭,০০০ টাকা ছিল টোটাল খরচ। এই যে দেখেন ৫,৫৭,০০০ টাকা। এটা হলো আমার টোটাল গরুগুলোর পিছনে ইনভেস্ট। এখন আমার গরু আমি বিক্রি করছি ৭,২০,০০০। তো আমি যদি ৭,২০,০০০ এর থেকে ৭,২০,০০০ থেকে যদি আমি ৫ লক্ষ সরি আমি আবারও হিসাব করি। ৩,৭৭,০০০ টাকা আমার গরু কেনা ছিল ৩৭৭, আর খরচ ছিল আমার ১,৮০,০০০ টাকা। ১,৮০,০০০, তাহলে আমার ৫,৫৭,০০০ টাকা টোটাল ইনভেস্টের পরিমাণ ছিল। বিক্রি ছিল ৭,২০,০০০। তো ৭২০ থেকে যদি আমি আপনার ৫,৫৭,০০০ টাকা যদি মাইনাস করি ৫,৫৭,০০০, তাহলে আমার ১,৬৩,০০০ টাকা, মানে ১৬৩, মানে ১,৬৩,০০০ আমার টোটাল প্রফিট, নেট প্রফিট, যেখানে এখানে কোনো মিস নাই। তো আমি যদি এটা যদি ভাগ করি আবার 5 দিয়ে ভাগ ৫, প্রত্যেক গরু থেকে আমার ৩২,০০০ টাকা, ৩২,৬০০ টাকা করে প্রতি মাসে লাভ আসছে। ৬ মাসে যদি আমি ৩২ জায়গায় ৩০ করে ধরি, তা ৫,০০০ টাকা প্রতি গরু থেকে। ১,৬৩,০০০ মধ্যে আরো ৩,০০০ বাদ দিয়ে দিলাম, মানে ১.৫ লক্ষ টাকা প্রফিট। এখানে কোনো মিস নাই। এটা ভাই মানে 100% একবার টিকতেই হবে, থাকতেই হবে। তো ৫ গরুতে ১.৫ লক্ষ টাকা, এটা কোনো মিসই নাই। ৫ গরুতে ১.৫ লক্ষ যদি ধরি, এক গরুতে ৩০,০০০ পাই। ওই ৫৪,০০০ টাকায় কেনা গরুতেও ৩০,০০০, ৮৬ দিয়ে কেনা গরুতেও ৩০,০০০। তো ৬ মাসে ৩০,০০০ যদি আমি ভাগ দিই, প্রতি মাসে পড়ছে ৫,০০০ করে। তো ৫,০০০ মানে ১০টা গরু পালন করলে ৫০,০০০, ২০টা পালন করলে ১ লক্ষ, ৪০টা পালন করলে ২ লক্ষ টাকা পার মান্থ ইনকাম। এটা হলো ধরা ইনকাম যেটা আমার আসছে। তো এই ধরনের যদি প্রফিট হয়, তাইলে আলহামদুলিল্লাহ। এক গরুতে ভাই ১ লক্ষ টাকা প্রফিট এক মাসে করার আমার শখ নাই। আমি যেটা ধরা রাখি, প্রতি মাসে আমাকে ৫,০০০ টাকা আনতে হবে প্রতি গরু থেকে। ৫,০০০ আনতে পারলে আমার খামারে ৫০টা গরু থাকলে এমনি মাসে ২.৫ লক্ষ টাকা। ২.৫ লক্ষ টাকা ভাই সরকারি চাকরি করে বড় উচ্চ পদের মানে কর্মকর্তারাও ২.৫ লক্ষ টাকা বেতন পায় না। হালাল বেতন যেটা, যদি ঘুষ-টুস না খায়। তো আমার হালাল ইনকাম যদি ২.৫ লক্ষ টাকা গরু থেকে আমি যদি প্রতি মাসে পাই, আবার নতুন শেডের কাজ শেষ হয়ে গেলে হয়তোবা ৫০+ গরু আমার এখানে থাকবে। ঠিক আছে? তো আমার মানে টার্গেটটা এমনই যে ৫,০০০ করে যদি আমি বের করতে পারি, মাস গেলে আমার ২.৫-৩ লক্ষ টাকা ইনকাম থাকবে ভাই। আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো যেটা আসছে আমার জন্য হিউজ পরিমাণ। আমি যদি ৩ মাস পালন করতাম, এখানে আমার ১৫,০০০ করে প্রতি গরুতে প্রফিট আসতো। বাট ৬ মাস পালন করার জন্য কিন্তু এখানে আমার ৩২,৬০০ টাকা করে প্রফিট দেখাইছে। কিন্তু এখানে যেটা মজা সেটা হলো ৩ মাস পর গরু কিনলে বারবার হাটে যেতে হয়, বারবার আসতে হয়। একটা হ্যাসেল থাকে, একটা কষ্ট থাকে। আর যেহেতু আমি ৬ মাস পর বিক্রি করলাম, মানে ৬ মাসে একবার বিক্রি করলাম, এখানে আমার কষ্ট কম, হাটে বারবার যাইতে হলো না। বাট প্রফিট কিন্তু একই হলো। ৩ মাসে ১৫,০০০ হলে আপনার ৬ মাসে কিন্তু আমার ৩০,০০০ হয়ে গেল। এখানে আমি ১.৫ লক্ষ টাকা ধরেছি। ১,৬৩,০০০ মধ্যে ১৩ আরো বাদ দিছি। মানে বিভিন্ন ধরনের খরচা-মরচা বাদ। তো ১.৫ লক্ষ টাকা এখানে একবারে সিওর টিকছে। আর যেখানে বুঝতেই পারতেছেন যে আমার কত টাকা লাভ হলো না হলো। একবারে হিসাব আপনাদের দিয়ে দিলাম। নিজেই বুঝতে পারতেছেন গরুতে কেমন লাভ। তো আমি আপনাদের বলব, ক্রস গরু যারা পালন করবেন 100% লাভ হতেই হবে। বাট দেশি গরুগুলো কিছুদিন আগে যেগুলো বিক্রি করছি ভাই, প্রফিট করতে পারিনি। আমি নিজেও প্রফিট করতে পারিনি। স্বীকার করছি যে ৪,০০০, ৫,০০০, ৬,০০০ করে প্রফিট করছি। ওগুলো আনছিলাম বিভিন্ন মনে করেন যে বিয়ে বাড়ি বা ওয়াজ মাহফিলে দেওয়ার জন্য। তো দিতে পারিনি, কপালটা খারাপ। ওই সময় ওই সিজন গুলাতে আসলে ধরতে পারিনি মার্কেটটা। তো মজার যেটা ব্যাপার, যে ক্রস গরুতে আমি সবসময় বলি লাভ আছে। আর ক্রস গরু পালন করলে লাভ হতেই হবে 100%, এবং আমার লাভ হয়েছে। যেটা হয়েছে ধরা লাভ, এটা আর এর থেকে কমার কোনো চান্স নাই।
ভবিষ্যতে ক্রস কিনলে এমনই লাভ হবে। এর আগেও ক্রস আমি যখন পালন করছি এমনই লাভ হয়েছে, মানে এটা একবার ক্রসে ধরা থাকে। এছাড়াও যে শাহিওয়ালগুলো ছিল, যেমন এই গরুটা আমার 1,02,000 টাকায় কেনা ছিল, না 1,000 টাকা, 1,01,000। এই শাহিওয়ালগুলো আমার মোটামুটি এখানে 80 থেকে 1,01,000 পর্যন্ত কেনা আছে। এগুলো যদি অন এভারেজ আমি বিক্রি করি, প্রত্যেকটা গরু কিন্তু আমি যত কিনছি তার ডবল বিক্রি করতে পারবো। অর্থাৎ আমি অন এভারেজ মনে করেন যে সব গরু যদি আমার যে 90 গরু কেনা থাকে, সব গরু আমি 1,70,80 পর্যন্ত বিক্রি করতে পারবো। তো মোটামুটি শাহিওয়ালগুলোতেও ভালো প্রফিট হবে ইনশাল্লাহ। এগুলো কুরবানিতে বিক্রি করবো। আর ক্রসগুলোতে তো চোখেই দেখতে পেলেন কত টাকা প্রফিট হলো। তো প্রফিটের জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা অনেক বড় হলো, আর বড় করবো না। আশা করি যারা লাভ লস নিয়ে মানে জানতে চাচ্ছিলেন জানা হয়ে গেছে, এবং গরু পালন করলে আপনাদের কি ধরনের লাভ হবে ব্যাপারটা এখান থেকে বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবেন, যাতে সবাই জানতে পারে এই ব্যাপারগুলো, যে গরুতে বর্তমান কি ধরনের প্রফিট হয়। আর বর্তমান গরুর বাজার অনেক ভালো, মোটামুটি যদি 600 টাকা কেজি, 650 টাকা কেজি বিক্রি করতে পারেন তাও গরুতে লাভ হচ্ছে। আর যদি ভাই 28,000 টাকা মন, মানে সর্বরাতে যেমন আমরা 700 পর্যন্ত বিক্রি করতে পারি, এরকম হলে হয়তো আমার এই গরুতে 2.5 লাখ টাকা লাভ হতো। ঠিক আছে, কারণ সর্বরাত আস্তে আস্তে দামও বেশি পেতাম, গরুগুলো বড় হয়ে যেত। বাট সর্বরাত তো যাওয়া রাখিনি, কারণ সামনে গরু ঢুকাবো আমি একটু, আমার গরুর জায়গা স্বল্পতা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা বড় করবো না, ভিডিওটা একটু শেয়ার করে দিন। আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুকে তো ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।